আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা নাগাদ। উঠে রান্না টান্না সেরে, ছেলের স্কুল আছে যেহেতু, তাই ওকে একেবারে স্কুলে নিয়ে যাওয়ার জন্যই বেরিয়ে গেছি। ওই বাজে প্রায় 8টা মতন। তো যাবো একটু মন্দিরে মায়ের দর্শন করতে, তো ওকেও নিয়ে যাব। আর ওর ধরো গাড়ি আসে আরও পরে। মায়ের আজকে খুব ভালোভাবে দর্শন পেয়েছি, একটুও ভিড় ছিল না। আর সবার আসলে খুব ভিড় হয়, তো একটু অসুবিধা হয়। আজকে একটুও ভিড় নেই। আজকে অনেক কদিন পর আসলাম, এসে দেখি এই জায়গাটায় শেড দিয়ে দিয়েছে। আগে এই জায়গাটায় ফাঁকাই ছিল। এর আগে আমি অনেক কবার এসেছি। আমি মাঝে মাঝেই চেষ্টা করি একটু মায়ের কাছে যাওয়ার, মায়ের দর্শন করার। অনেকটা শান্তি পাই। বাড়ি থেকে ভেবে গেছিলাম হয়তো অনেক দেরি হয়ে যাবে পুজো দিতে, অনেকটা ভিড় হবে সেই জন্য। কিন্তু এখানে আসার পরে দেখি একটুও ভিড় নেই, খুব ভালোভাবে পুজো হয়ে গেল। আসার সাথে সাথেই পুজো দিয়ে দিলাম। তারপরে আবার ওর গাড়ি আসারও এখনও টাইম হয়নি, সেই জন্য আমরা একটু ভালোভাবে মায়ের আরও দর্শন করলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর ওর যখন গাড়ি আসলো, ওর গাড়িতে তুলে দিয়ে আমরা একটু চলে আসলাম আমাদের এখানে 108টা শিব মন্দিরে। এই জায়গাটা খুব শান্তির জায়গা, আসলে সত্যিই সবার মন খুব ভালো হয়ে যায়। যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম আর তখন খুব রোদ ছিল আর ভীষণ গরমও ছিল, তো বেশি একটা ঘুরতেও পারিনি, বেশি ছবিও তুলতে পারিনি। তো খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, কিন্তু বিকেলের দিকে আসলে বেশ ভালো লাগে। তারপর দুজনে মিলে একটু টাইম কাটালাম। আজ অনেক দিন পর দুজনে এরকমভাবে টাইম স্পেন্ড করলাম। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও অনেক গল্প হবে পরে আমার।